যাদের ঘরে নিজের মা নেই একমাত্র তারাই শুধু বোঝে সৎ মায়ের অত্যাচার কেমন। এই ভিডিওটা একটা শিক্ষামূলক ভিডিও, কেউ বাজে মন্তব্য করবেন না। এবং আম্মু, আম্মু, ভাত দাও, ক্ষুধা লাগছে। এই গোলামের পোলা কইতে না কামাই সুদাই আইলি তোর বাহির কি আমি চাহ তো ভাত বাড়ি দিমু ওই ভাত পুরা বাড়ি ভাত কই আছে খুঁজি নিয়ে খা দেখ কই। হায়রে আল্লাহ, আজকে নিজের মা বাইসা নাই দেখা সৎ মায়ের এসব কথা শুনতে হয়। বাপটাও কিছু কই না। আজ সারাটা দিন ধরে না খায় কাজ করতেছি, বাসায় আইসি কয়টা ভাত দিব না, তারপর আবার কতগুলা কথা শোনাইলো আমারে। সৎ মায়ের ব্যবহার কি এমন? আম্মু, ভাত কই রাখছো? ফ্রিজে তো পাইলাম না। তোর নাকি ফ্রিজ ভাত রাখছি, তোর নাকি ভাত রাখছি ভাঙ্গা থালি মধ্যে ওই যে খাড়ের তলে দেখা, আবার আমার পোলার ভাত বুলাইস না। আজকে যদি মাটা আমার বাইচা থাকতো তাহলে এই দিনগুলো আমার দেখতে হইতো না। কেন পারে না তার নিজের ছেলের মতো আমাকে দেখতে? আমিও তো তাকে টাকা রোজগার করে দিই। বাসি ভাত দিছে, বাসি তরকারি দিছে খাইতে। আম্মু, ঘরের ভিতরে কি তরকারি আর নাই? এগুলো তো গন্ধ উঠছে, কিভাবে খাবো? তোর বাহির যে এক সপ্তাহ তো অসুখ কামজা আর পাই না, খাইলে খাওয়াইলে দিয়ে না খাইলে তা হিথিয়ে যাকা যা। প্রতিদিন মানুষের কাজ করে টাকা রোজগার করি আমি, তারা ভালো মন্দ রান্না বান্না করে খায় আর আমার জন্য রাখে সেই ছাড়া ভাতগুলা। দাসির ঘরে দাসী মরছে, আমারে জ্বালাই খাওয়ার নাকি এডেক থুয়ে গেছে, এডেক নিজে আবার ফ্যানের সাথে করিয়ে ডোগে লাগাও তো হইলো। হে ভাই, এটাই একজন ইতিম বেকার ছেলের জীবন। ঘরের ভিতর নিজের মা না থাকলে বোঝা যায় সৎ মায়ের কেমন ব্যবহার আচরণ। যার হারিয়েছে সেই জানে। তাই বলি কি ভাই, সময় থাকতে নিজের বাপ মায়ের সেবা করো, কারণ মা বাবা হারালে আর মা বাবা ফিরে পাবে না। কত শত ইতিম ছেলে মেয়ে এভাবে রাতে না খেয়ে ঘুমিয়ে পড়ে, কিন্তু খোঁজ নেওয়ার মতো কেউ নেই তাদের, একমাত্র আল্লাহ ছাড়া। যদি ভিডিওটা তোমার একটুখানি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবে না, কারণ তোমার একটা লাইক, কমেন্ট, সাবস্ক্রাইবে আমি পরবর্তীতে ভিডিও বানাতে আরো অনুপ্রেরণা পাবো। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, আল্লাহ হাফেজ।